বাবাকে হঠাৎ করে হসপিটালে অ্যাডমিট করতে হলো, তাই জন্য আমরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই আছি। তো এটা আমার নতুন চ্যানেল, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এই চ্যানেলে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি চ্যানেলটাকে ক্রিয়েট করতে হয়, তো তাই জন্য চ্যানেলটাকে ক্রিয়েট করে আবার নতুন করে শুরু করলাম। তো আজকে আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে। আমার ওই চ্যানেলটা পুরোই ডিলিট হয়ে গেছে, তো খুব মিস করছি ওই চ্যানেলটা। অনেকটা সাবস্ক্রাইবার অনেক কিছু হয়েছিল। আশা করবো এই চ্যানেলেও তোমরা অনেকে আমাকে ভালোবাসবে। তো সবাই আমার ভিডিওটা লাইক করে দিও। আমি শর্টস ছেড়েছি অনেকগুলো, যাও দেখে আসো গিয়ে। আর এখন দিয়ে ব্লগ স্টার্ট করলাম, তো চলো দেখতে থাকো। একটু আগে মেয়েকে যে আপেল সিদ্ধ খাওয়াইছি, আর এই যে এখানে ও বসে আছে। হাই বলে দাও সবাইকে। বলো ভালো আছো সবাই? আমি ভালো আছি। দেখতে পেয়েছো, কথা শিখে গেছে। যারা আমাকে আগের যে চ্যানেলটা ছিল ডোনা ব্লগসে, সেখানে যারা যারা সাবস্ক্রাইব করেছিল, প্লিজ তারা এখানেও আমার ডোনা ব্লগ 2-তে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এরপরে আমি কি করছি না করছি সেটাই দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, সকালবেলা অনেকক্ষণই আগে উঠেছি, অনেক কাজ সেরেছি। আর এখন এই যে মেয়েকে নিয়ে আপেল সিদ্ধ খাওয়ালাম, চান টান আমাদের দুজনেরই হয়ে গেছে। এরপরে বিট্টু আসবে, বিট্টু কখন আসে দেখি। ও গেছে ডিউটিতে, মানে কাজে গেছে, আসুক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি কিছু কিছু মুহূর্ত। হয়তো এই ব্লগটা বেশি বড় করব না, যেহেতু এই চ্যানেলে ফার্স্ট ব্লগ, ওই জন্য আমি কিছু কিছু যেটুকু পারবো তোমাদেরকে সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক পরে কি করছি না করছি। বেলা 12টা, আর দেখো এখন আমি 12টার বেশি বাজে, এখন আমি রুটি আলু বেড়া খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে। আজকে চা ফা কিচ্ছু খাইনি, কিছু করিও নি। ওই যে প্রচণ্ড জ্বালাচ্ছে মেয়ে, ওকে চান টান করিয়েই ব্যস্ত হয়ে গেছিলো। আর চাটা খাইনি, তাই এত বেলায় তাও শাশুড়ি বলেছে দেখে এই জন্য এখন বসেছি। কারণ আর দুপুরে খেতে খেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে, তো ওই জন্য অনিষ্ট করতে, তাই না? অনিষ্ট করতে বসেছো তো? হ্যাঁ ঠিক। একটু পরে ওকে আবার খাওয়াতে বসবো। আর এই যে আমরা এখন নতুন বাড়িতে এসেছি, তো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমরা এখন নতুন বাড়িতে আছি। মানে আমাদের মধ্যমগ্রামে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আমরা এসেছি এখন। বাইরেটা আমার অসাধারণ লাগে। তো চলো পরে আবার কী করছি না করছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আবার যখন শুরু করেছি ব্লগ করা, তো তোমাদেরকে তো শেয়ার করতেই হবে। আর এই ভিডিওতে আমি মাঝখানে একদিন জুডিওতে গেছিলাম, তো আমার খুব একটা ভালো লাগেনি। মোটামুটি কালেকশন, কিন্তু দাম প্রচণ্ডই কম, অনেকটাই কম দাম আছে। মানে তোমার 1000 টাকার উপরে কিছু পাওয়া যাবে না, তো সব 1000 টাকার মধ্যেই 999-এ। তো চলো সেটাকে দেখে নাও। যে যাই দেখি শাশুড়ি কী করছে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো পাকা বুড়ি মা দে তো যে দেবে না, পাখাটা চলছে। চলে দেখাচ্ছি। আমাদের বাড়ি ঘরে এরকম পাখা পাখা নেই। কি রান্না করছো আজকে? বোয়াল মাছের ঝোল করেছি। জোরে বলো। বোয়াল মাছের ঝোল, কাতলার কালিয়া, তারপর আলু ভাজা, কালকে ডাল আছে, আর পাকাটি উচ্ছে তরকারি করে দিয়েছি, আর ভাত। ভাত তো থাকবে। টক ডাল হচ্ছে, বাবার খাবার হয়েছে, আর মেয়ের খাবার, আর এখানে সব হচ্ছে। আর এখানে এই যে কাতলা মাছ ভেজে রেখেছে, কালিয়া করবে। পেটি ছাড়া আবার আমরা খাই না। করো আচ্ছা চলে যে এগুলো হচ্ছে আমাদের দুপুরের মেনু। এই যে ডালটাকে শুকিয়ে নিয়েছে, টক ডালটাকে। এটাও বোয়াল মাছের ঝোল, আলাদা করে শসা লেবু। আর এটা হচ্ছে মেয়ের খাবার, গরম। আর এটাকে দেখো, এটাকে দেখো, বলো ভালো আছো সবাইকে বলো তো, বলো আমি খাচ্ছি বলো তো,
এদিকে তাকিয়ে বলো, আমি খাচ্ছি। কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো? জোরে বলো, শুনতে পাচ্ছে না। আলু ভাজা আর আর কি? রুটি খেয়েছো? রুটি খেয়েছো? খেয়েছো? মা রুটি খেয়েছে, তোমাকে দেয়নি? এ বাবা, শুধু আলু ভাজা দিয়েছে তোমাকে? ও, অপা খেয়েছো? অপা খেয়েছো? হ্যাঁ, ভালো খেতে অপাটা। এটা এখান থেকে রেখেছি। আপেলটা ভালো, ভালো আপেলটা, হ্যাঁ, আপেলটা নরম। ভালো, কালকেও রাখবো। আপেলটা ভালো, শীত একটু নিচে এসে বসলাম, কারণ উপরে প্রচণ্ড তাপ নামছে। তো উপরে ঘর তো, ওই জন্য প্রচণ্ড তাপ। আর তার মধ্যে আমাদের সিলিংটা একটু নিচে, যার জন্য পাখা দেওয়া নেই, সাইড করে পাখা, আর প্রচণ্ড গরম নামছে। তো ওই জন্য একটু নিচে এসে বসলাম, এসি চালিয়েছি একটু। আর গরম যা পড়েছে আর কি বলবো, তোমরাও গরমে অনেক সাবধানে থেকো। তো আর কি বলবো, ওকে কার্টুন চালিয়ে দিয়েছি উপরে, যেহেতু আমাদের টিভি লাগাইনি, নিচেই টিভি লাগানো আছে, ওই জন্য কার্টুন দেখছে। কার্টুন তো দেখছে না, কি করছে দেখো। আর এখানে কার্টুন চলছে। তো যাই হোক, চলো পরে আবার আসছি। কিছু করি না করি, যাই করি না কেন, ডেলি ব্লগ যেহেতু, তোমাদেরকে কিছু তো শেয়ার করতেই হবে। তো চলো পরে আসছি। হঠাৎ করে দুপুরবেলা 3টের দিকে কল আসে যে বাবা খুব অসুস্থ, তাড়াতাড়ি তুই আয়। মা ফোন করে বলে। তো তাড়াতাড়ি করে আমি আর পিন্টু বেরিয়ে গেলাম দুজনেই বাবার কাছে। তো বাবাকে তার আগে আমার জ্যাঠা ওখানকার মিউনিসিপ্যালিটি হসপিটালে ভর্তি করে, কিন্তু মিউনিসিপ্যালিটি হসপিটালে বাবাকে রাখেনি, ট্রান্সফার করে দিয়েছিল আরজি কর। তো আরজি করে নিয়ে গিয়ে কিছুক্ষণ ওখানে রাখার পরে তারপরে আমরা বাড়িতে নিয়ে আসি বাবাকে। তো এখন আমি বাবার জন্য একটু খাবার নেবো বলে দাঁড়িয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা জ্যাম, মানে রামনবমী ছিল যেহেতু, ওই কারণে প্রসেশন বেরিয়েছিল, তার কারণে আমাদের একটু আমার বাড়িতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তা এখন বাবার খাবারটা নিচ্ছি, নিয়ে আমরা দিয়ে তারপরে যাব মেয়ের কাছে। মেয়ে শাশুড়ির কাছে একা রয়েছে, অনেকক্ষণ হয়েছে, কারণ 3টেয় বেরিয়েছি, এখন রাত্রি 9টা বাজে। গিয়ে আমার অনেক মেয়েকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছুই আছে। তো এই রামনবমীর প্রসেশনের জন্য আমরা একটু আটকা পড়ে গেছিলাম। তো চলো দেখে নাও কেমন প্রসেশন যাচ্ছে। তো মনটা এদিকে খারাপও লাগছে, বাবার শরীরটা ভালো নেই, রাত বেরাতে কিছু হলে তখন কি করব। তো যাই হোক, চলো পরের ভিডিওতে আমি বাবার কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদেরকে জানাবো। তো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে। সাথে থাকো, দেখতে থাকো, আর এনজয় করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। তো এই যে এখন খাবার দোকানে দাঁড়িয়ে আছি, আর এখান দিয়ে প্রসেশন যাচ্ছে, আমি তো আওয়াজ দিতে পারবো না, তার জন্য দিলাম না। তো চলো দেখতে থাকো। আমি রাত্রিবেলা এসে আর কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর এখন সকালবেলা ব্লগটাকে এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ।